বাংলাদেশের রাজনীতিতে আজ এক অদ্ভুত নীরবতা। এই নীরবতা কোনো শান্তির নীরবতা নয়, এটা ভয়ের নীরবতা। যে দলটা বছরের পর বছর নিজেকে বিকল্প শক্তি বলে দাবি করে এসেছে, যে দলটা বলে আওয়ামী লীগ গেলে আমরাই আসব, আজ সেই দলটাই সবচেয়ে বেশি অস্বস্তিতে। আমি বলছি বিএনপির কথা। আর এই অস্বস্তির মূল কারণ কি জানেন? কারণ একটাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্রমবর্ধমান রাজনৈতিক সাফল্য। একটু চোখ খুলে চারপাশটা দেখুন। সামাজিক আন্দোলন, ছাত্র রাজনীতি, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি, ইসলামী মূল্যবোধ কেন্দ্রিক রাজনীতি, এই সব জায়গায় জামায়াত এখন দৃশ্যমানভাবে শক্তিশালী। অন্যদিকে বিএনপি কি করছে? আন্দোলন ডাকলে টাকা ছাড়া মানুষ আসে না। মিছিল, মিটিং, সমাবেশ সবখানেই লোক ভাড়া করে আনতে হয়। উল্টাপাল্টা ভাষণ, অন্যের অধিকার হরণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা হামলা, হুমকি, আটক থেকে শুরু করে তারা সবকিছুই করছে শুধু রাজনীতিটা ছাড়া। আর এটাই বাস্তবতা। এই বাস্তবতা দেখেই বিএনপির ভেতরে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে যদি ভোট হয় তাহলে জামায়াত কোথায় দাঁড়াবে আর আমরা কোথায়? জামায়াতের সাফল্য হঠাৎ করে আসেনি, এর পেছনে আছে আদর্শ রাজনীতি। জামায়াত শুধু ক্ষমতার কথা বলে না, তারা কথা বলে নৈতিকতা, ইনসাফ, দুর্নীতিমুক্ত সমাজ, ইসলামী মূল্যবোধ নিয়ে। তৃণমূলের সংগঠন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, সব জায়গায় জামায়াতের সাংগঠনিক কাঠামো আছে। কর্মীদের ত্যাগ ও শৃঙ্খলা, জেল, নির্যাতন, মামলা সব সহ্য করেও তারা মাঠ ছাড়েনি, দেশ ছেড়ে পালিয়ে যায়নি। এই জায়গাগুলোতেই বিএনপি সবচেয়ে দুর্বল। বিএনপির ভয়টা আসলে কি? ভয়টা হলো জামায়াত যদি একক শক্তি হিসেবে দাঁড়িয়ে যায় তাহলে বিএনপি আর একমাত্র বিকল্প থাকবে না। বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে আওয়ামী লীগ বিরোধিতাকে কেন্দ্র করে, কিন্তু জামায়াত সেখানে নতুন মাত্রা যোগ করেছে। শুধু সরকার বিরোধিতা নয়, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা, ন্যায়ভিত্তিক সমাজের কথা। এই জায়গায় সাধারণ মানুষ প্রশ্ন করছে, বিএনপি আসলে কি চায়? এই প্রশ্নটাই বিএনপির সবচেয়ে বড় আতঙ্ক। বিএনপির রাজনীতি আজ ঘুরপাক খাচ্ছে কয়েকটা পরিবারের মধ্যে। সিদ্ধান্ত আসে ভারত থেকে, মাঠের নেতারা অপেক্ষায় থাকে নির্দেশের, এদিকে কর্মীরা হতাশ। আর জামায়াতে কি দেখা যায়? নেতৃত্বে শৃঙ্খলা, আদর্শভিত্তিক সিদ্ধান্ত, ব্যক্তির চেয়ে সংগঠন বড়। এ কারণেই জামায়াতকে ভয় পাচ্ছে বিএনপি। কারণ জামায়াতের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়। এক সময় বিএনপি বলেছে জামায়াত আমাদের বন্ধু, আবার সময় বদলালে বলেছে জামায়াত আমাদের বোঝা। এই দ্বিচারিতা জনগণ দেখেছে। আর জামায়াত কি করেছে? নিজের অবস্থানে স্থির থেকেছে, চাপের কাছে মাথা নত করেনি। এই স্থিরতাই আজ তাদের শক্তি। আগামী দিনে রাজনীতি আর আগের মতো থাকবে না। মানুষ এখন কি চায়? মানুষ এখন চায় পরিষ্কার রাজনীতি, দুর্নীতিমুক্ত নেতৃত্ব, নৈতিক রাষ্ট্র ব্যবস্থা। এই জায়গায় জামায়াত নিজেদের প্রস্তুত করেছে, আর বিএনপি এখনো হিসাব করছে বাংলাদেশের রাজনীতিতে কে আদর্শ নিয়ে দৌড়াচ্ছে আর কে শুধু ক্ষমতার অপেক্ষায়। জামায়াতে ইসলামী তাদের সাফল্য দিয়ে প্রমাণ করেছে রাজনীতি শুধু স্লোগান নয়, রাজনীতি হলো দায়িত্ব। আর সেই দায়িত্ব বোধটাই আজ বিএনপির ঘুম কাটছে। ভয় পাচ্ছে তারা, কারণ তারা জানে মাঠ বদলাচ্ছে, মানুষ বদলাচ্ছে, রাজনীতির ভাষা বদলাচ্ছে, এবং এই বদলের কেন্দ্রে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।